থ্যাংক ইউ। তাই জন্য ঘরটা আলাদা করে যাতে শাড়িটা এনে মিলিয়ে দেখে। আমি আছি তোমরা কাম না তো তোমার জন্য চারিদিকেই ঘুরবে তাহলে সবাই পেয়ে যাবে। একটু এদিকে লাইটটা এদিকে হচ্ছে পুরো ব্রাইডাল কালেকশন। পছন্দ হলো নাকি কিছু? খুব সুন্দর। আর সবগুলো আলাদা আলাদা করেই করানো। একটু স্টেট লুক। খুব সুন্দর। সব থেকে ভালো লাগছে তিতাসদের এইটা শোরুমটা এত সুন্দর। তারপরে কাকু কাকিমা এত সুন্দরভাবে এটাকে ডিজাইন করেছে। কাকিমা তো খুব প্যাশনেট দেখে মনে হচ্ছে। এটাই প্রার্থনা করবো এটা যেন আরো অনেক বড় মাপের হোক, যাতে বাংলা তথা ভারতবর্ষের মধ্যে তিতাসের মতন যেন বেস্ট হয়ে ওঠে। তিতাস আমাদের বাংলা তথা ভারতের ওয়ান অফ দ্য লিডিং প্রেজেন্ট বেস্ট বোলার। সেই রকমই যেন এই শোরুমটাও বাংলা তথা ভারতবর্ষের মধ্যে বেস্ট হয়ে উঠুক, সেই শুভকামনায় থাকবে। পছন্দ অনেক পছন্দ হয়েছে। পছন্দ হবে না কেন? যেখানেই যেই থাকুক না কেন, আমরা সকলে ছেলে হোক মেয়ে হোক সকলেই আমরা গোল্ডের ওপর একটু অবসেস আছি, ডায়মন্ডের ওপরে অবসেস আছি। তো ডেফিনেটলি এখানে অনেক নতুন নতুন ডিজাইন, যেটা সব থেকে ইউনিক জিনিসটা হলো ডিজাইনগুলো খুব সুন্দর, খুব ইউনিক। এত সুন্দর ডিজাইন কিন্তু সব জায়গায় দেখা যায় না। সো আমার গোল্ড সম্বন্ধে খুব আইডিয়াটা কম, যেহেতু আমি সেরকম পড়ি না, বাট ডিজাইনগুলো আমার খুব ভালো লেগেছে, খুব ইউনিক লেগেছে। এটা একটা ইউনিক ব্যাপার আছে যে এসে দেখে ডিজাইন নিজের থেকে চুজ করে নিয়ে নেওয়া যেতে পারে। অবশ্যই এই ইউনিকনেসের জন্যই তো এই জায়গাটা ইউনিক হবে না কেন? মানে যিনি বানিয়েছেন কাকিমা এত সুন্দরভাবে উনি টাইম দিয়েছেন, না টাইম দিলে তো এত সুন্দরভাবে হয় না। উনি তার নিজের ডিজাইনগুলোকে, স্টাইলগুলোকে নিজের মতন করে সেট করেছেন, আর খুব সুন্দরভাবে শোরুমটাকে সেট করেছে, সেট আপ করেছে, যেটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা জিনিস ভালো লাগলো, যারা গাইডাল আছে তারা এসে তারা ড্রেস পরে চুজ করে তাদের গলাতে কোন অর্নামেন্টসটা ভালো লাগবে সেই রকমভাবে সেই ব্যবস্থাও রেখেছে। এটা খুব কম শোরুমে হয়, আর দেখে ভালো লাগলো আমার। বাট এটাই বলবো যে আরো অনেক অনেক উপরে উঠুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা থাকবে। It's a good venture. দেখুন, বিজনেস ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং, বাট তিতাসের মা যেটা করেছে খুব সুন্দর, আমি দেখলাম ঘুরে। বাট আমি চাই না তিতাস এখন এতে ইনভলভ হোক। টু বি অনেস্ট, আমি ওকে প্রথম দিনই বলেছিলাম যে অ্যানাদার 10-12 years you have to give to your cricket, 12-13 বছর, দেন ইউ উইল থিঙ্ক অফ দ্যাট। বাট আদারওয়াইজ ওভারঅল দোকানের ডেকোর খুব সুন্দর, কালেকশনস আর ভেরি অ্যান্টিক অ্যান্ড ভেরি, মানে খুব স্টাইলিশ কালেকশনস। ইটস নট ভেরি হেভি। আজকের জেনারেশন খুব একটা হেভি পছন্দ করে না, দে ওয়ান্ট সামথিং স্টাইলিশ। সেদিক দিয়ে দেখতে গেলে ইটস এ লাভলি কালেকশন। মানে এরা নিজেরাই তৈরি করেন, এনারা কারিগর দিয়ে। সো ওভারঅল ইটস গুড, বাট দেওয়ার দরকার ছিল হচ্ছে অ্যাওয়ারনেস টু পিপল, যে লোক জানবে এটা একটা সুন্দর এরকম একটা জুয়েলারি স্টোর ওপেন হয়েছে কলকাতায়, এরকম হার্ট অফ দ্য সিটিতে। দ্যাট ইজ আ প্লাস পয়েন্ট। তো ঠিক করে অ্যাড করলে আমার মনে হয় দে উইল বি আ গুড বায়ার। এবং আমরাও যেটা দেখলাম ইউনিক অনেক ডিজাইন আছে, সেটা নিয়ে আপনার কিছু পছন্দ হলো? আমার একটা ডিজাইন খুব পছন্দ হয়েছে, ইটস অন গোল্ড। তো আমি ম্যাডামকে রিকোয়েস্ট করি ছবিটা পাঠাতে আমাকে, তো সেটা পাঠালে তারপর ডিসাইড করবো। বাট আমার সত্যি খুব পছন্দ হয়েছে। আমি এটা বলতে পারি যে আমার মা এটা নিয়ে বেশ কিছুদিন ধরে ভাবছে, এবং সেটা যে আজকে পসিবল হয়েছে। আর খুব বেশি টাইম আমরা পাইনি অ্যাকচুয়ালি করার জন্য, কারণ আমরাও বেরিয়ে যাব। তো তাই জন্যে খুবই খুশি আজকে, খুবই সুন্দর দিন কি আমরা এটা খুলতে পারছি আজকে। ক্রিকেট খেলো, সময় পাও নিয়ে পড়া হয়? এই তো আজকে পড়েছি, কিন্তু না মানে আমার মাই এটা নিয়ে বেশি কাজ করে। আমি তো অবভিয়াসলি সময় পাই না, বাড়িতে খুব কম থাকি। কিন্তু যখনই থাকি আমার বাঙালি সাজ, বাঙালি জামা কাপড় পরতে ভালো লাগে, এবং গয়না পরতেও ভালো লাগে। কিরকম গয়না পছন্দ? যাও, আমার তো আর অত জ্ঞান নেই না, আমার অত বিদ্যা আছে গয়না নিয়ে কি আমি বলতে পারবো কোনটা কি। সেটা আমি আমার মাকে জিজ্ঞেস করি কোনটা পরা উচিত, মা দেয়, আমি পরে নিই।
এই গয়নার মূল্য কেমন রাখা হয়েছে সাধারণ মানুষের জন্য গয়নার মূল্য এখানে অনেক রেঞ্জেরই আছে। আপনারা যদি দেখেন ওখানে সিলভারের অনেকগুলো গয়না আছে, সেগুলো তারপর মানে সোনারও স্টাডস আছে যেগুলো 5-6 গ্রামের সোনার গয়না। তো 10,000 থেকে 7,000 8,000-এরও জিনিস আছে। তো ওখান থেকে রেঞ্জটা অনেকটাই বড়। তো সাধারণ মানুষের আমরা অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে সাধারণ মানুষও যাতে নিজের ইচ্ছা মতন গয়না বানাতে পারে, এবং আমাদের বেসপোক আছে যেখানে যে কোনো ডিজাইন দিলে বা আমাদের সাথে কনসাল্ট করে নতুন গয়না বানানোর জন্যও অপশন আছে। এটা বলতে পারেন আমি বেসিক্যালি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তো আমাদের পিরিয়ডিক টেবিলে গোল্ডের নাম হচ্ছে AU। তো দ্যাটস ওয়্যার উই পিক আপ দ্য সিম্বল AU। ওখান থেকেই আমরা সিম্বলটা তুলেছিলাম। AU শুড বি আওয়ার সিম্বল দ্যাট ইজ পিওর, রিপ্রেজেন্ট পিওর গোল্ড, রাইট? অ্যান্ড গোল্ড হ্যাভ আ গ্লো, দুটি আছে গোল্ডের, দ্যাট উই কল্ড অরা। অরার সিঙ্গুলার ফর্ম হচ্ছে অরাম। তো দ্যাটস ওয়াই ইট কেমস অ্যারাউন্ড অরাম অ্যান্ড দ্য সিম্বল ইজ AU। এই শোরুমের প্রথম ফার্স্ট টাইম এই কলকাতায় ওপেনিং হলো, আর ভবিষ্যতে কোনো অন্যরকম কোনো চিন্তা ভাবনা প্রকল্প কিছু আছে? অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট, এখনই সেরকম কিছু নেই, কারণ আমি মনে করি এটা একটা এক্সপিরিয়েন্স সেন্টার। তো এখনই আমরা ম্যানুফ্যাকচারিংয়ে বিশ্বাস করি। আমাদের সমস্ত গয়না আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি, কোনো ইয়ে থেকে কেনা হয় না, যেখানে আমাদের আর্টিজান নিজেরা বানিয়ে গয়না বিক্রি করে। তো অন্য শহরে যেতে গেলে আমাকে সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। মেবি অ্যানাদার 3 years ডাউন দ্য লাইন, উই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। কিরকম দাম থেকে স্টার্ট হচ্ছে? দেখুন, এখানে আমরা শুধু গোল্ড রাখি না, এর সাথে সাথে সিলভার এবং হালকা সিলভার জুয়েলারিও প্রচুর আছে, গোল্ডের জুয়েলারিও প্রচুর আছে। গোল্ড আপনি এখানে প্রায় 10,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, হালকা ইয়াররিং অ্যান্ড অল দিস। অ্যান্ড তারও নিচে সিলভার তো আপনি 2,000 টাকা 1,000 টাকাতেও সিলভার কিছু স্টার্ট ইয়াররিং পেয়ে যাবেন। সবার জন্যে, সবাই যাতে অ্যাকোমোডেট হতে পারে সেইভাবেই প্রাইসিং করা আছে। কলকাতা শহরে এরকম অনেক সোনার গয়নার দোকান অনেক মাত্রায় আছে, সেখানে আপনাদের গয়নার অভিনবতা কি? অন্যান্য গয়না গয়নায় কোনো অভিনবত্ব থাকে না, থাকে ডিজাইনে। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, আমরা বলছি যে আমরা কাস্টমারকে এই চয়েসটা দিতে চাইছি যাতে কাস্টমার তার ইচ্ছা অনুযায়ী ডিজাইনের গয়না বানাতে পারে। কাস্টমার কিছুই দেখে যদি আমাদের দেয় এবং তার বাজেট দেয়, আমরা ওকে কাস্টমাইজ গয়না বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এটাই আপনি বলতে পারেন ইউএসপি। ইটস নট আ শোরুম। এখানে যে কোনো লোক এসে যে কিছু কিনবে এর জন্য করা হয়নি। এখানে এসে লোক ডিসকাস করবে, তার ডিজাইন বলবে, আমরা তার মতো করে তাকে গয়না বানিয়ে দেবো। এই জন্যেই এই শোরুম খোলা হয়েছে। আরেকটা প্রশ্ন আমার কাছে ওদের জানা আছে, যেমন অন্যান্য জায়গায় ইনস্টলমেন্টে গয়নাটা দেওয়া থাকে, সেখানে কি আপনাদের কি সেরকম কিছু ব্যবস্থা? না, এখনো পর্যন্ত নয়। ম্যাডাম, আমার পুরো নাম ডেলিগেশন। আমি এখানকার ম্যানেজিং ডিরেক্টর, আমার নাম ভ্রমর মল্লিক। এটা হচ্ছে থিয়েটার রোড থানার একদম সামনে। এটা 15/1 UN ব্রহ্মচারী স্ট্রিট, দ্যাট ইজ আমরা আগে বলতাম লর্ডন স্ট্রিট ফ্যাব ইন্ডিয়ার একদম অপোজিটে ফার্স্ট ফ্লোরে অরাম। আপনারা সবাই আসবেন। থ্যাংক ইউ।